শিখছো কিছু, তুমি কম্পোনেন্ট পরিস্থিতিটাই আমাদের বলো, দুইটা কম্পোনেন্ট পরিস্থিতি আমাদের বলো যে আমরা আসলে তুমি শিখছো কিনা আমরা জানতে আমি চাই। হচ্ছে এখন যে কম্পোনেন্ট গুলো সম্পর্কে বলবো, এটা হচ্ছে ক্যাপাসিটর এবং রেজিস্টর সম্পর্কে বলবো। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা এবং ফিল্টারিং করা, এবং আর রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ এবং এম্পিয়ারকে বাধা প্রদান করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা বলি, তুমি এটা দেখি পারো না। কয়েল কত প্রকার এবং কয়েলের কাজ কি? কয়েল হচ্ছে দুই প্রকার, বুস্ট কয়েল, বাক কয়েল। বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া, এম্পিয়ারকে কমিয়ে দেওয়া, এবং বাক কয়েলের কাজ হচ্ছে এম্পিয়ারকে বাড়িয়ে দেওয়া, ভোল্টেজকে কমিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে তো মোটামুটি আমরা বুঝছি যে ও শিখছে। হচ্ছে আমাদের হচ্ছে একজন টেকনিশিয়ান ভাই, উনি 6 বছর রানিং কাজ চলছে, তাই না আপনার? 6 বছর রানিং কাজ করছে, কিন্তু কাজ করার পরে উনি অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আমাদের ট্রেনিং সেন্টারে আসছেন, তাই না? এই ট্রেনিং সেন্টারে আসছেন যে আপনি কয়দিন হয়েছে আসছেন? আমি আজকে 4 দিন 3-4 দিন হবে। 3-4 দিন হবে আসছেন। 3-4 দিনে আপনি কি বুঝলেন আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে? এরকম ধরেন আগে আমি ক্যাপাসিটর এগুলার বুঝতাম না, তারপর বুস্ট কয়েল এগুলা, তারপর আইসি পরিস্থিতি এগুলা জানতাম না। মাদারবোর্ড সম্পর্কে কিছু জানতেন না, না জানতাম না। কিন্তু আপনি 5-6 বছর কাজ করছেন, ডিসপ্লে লাগাইতেন, চার্জিং লাগাইতেন, বা টুকটাক যেগুলো প্রবলেম হইতো এগুলো করে দিতেন। একটা আপনার কাছে ট্রেনিং সেন্টারে এসে কি ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মানে 4-5 দিনে আপনি যেটা বুঝছেন? জি জি। আচ্ছা, ভালো লাগছে। আচ্ছা।